হইতে পারলে আপনার শুধুমাত্র শান্তি নাই, শান্তি হবে যদি আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন এবং কানুন মানিয়ে চলতে পারি, তাহলে আপনার আমার ধনী ব্যক্তি না হলেও, সামান্য গরিব ব্যক্তি হলেও আপনার আমার কোনো সমস্যা হবে না। একটি ঘটনা শুনেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর মধ্যে একজন সাহাবীর ছিলেন, উনার নাম ছিল সালাবা ইবনে হাতেম। সালাবা ইবনে হাতেম। ওই ব্যক্তির দুইজন ব্যক্তির একটা কাপড় ছিল, দুইজন ব্যক্তির একটা কাপড় ছিল। একদিন উনি মসজিদে নববীর খাদিম ছিলেন। পাথরের মধ্যে, মাটির মধ্যে সিজদা করতে করতে, সিজদা করতে করতে গুড়ার হাঁটুর মধ্যে যেভাবে দাগ বয়, এইভাবে উনার কপালের মধ্যে দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ কইছেন না? দাগ পড়ে গেছে। একদিন নামাজ আদায় করছে, নামাজ আদায় করে জামাতের শেষের সাথে সাথে উনি দৌড়িয়ে চলে গেছেন বাসায়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, এ সালাবা, তুমি কি মুনাফিক হয়ে গেছো? মুনাফিকের মতো দৌড়িয়ে তোমার বাসার মধ্যে, ঘরের মধ্যে চলে যাইতেছ। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি না, আমি মুনাফিক হয় নাই। আমার এবং আমার স্ত্রীর একটি কাপড়, আমার স্ত্রী উলঙ্গ হবে হিসাবে বসাইয়ে রাখি আসছি, আমি নামাজ পড়ে ওই কাপড়টা আমি খুলে দিব, আমার স্ত্রী নামাজ আদায় করবেন, আমার স্ত্রী নামাজ আদায় করবেন, এই জন্য আমি চলে যাইতেছি। সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার যেন একটু সম্পদ হয়, আমার যেন একটু সম্পদ হয়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সালাবা, তোমার সম্পদ যদি হয় তাহলে সম্পদের হক আদায় করতে পারবে না, সম্পদের হক আদায় করতে পারবে না, তোমার সম্পদের প্রয়োজন নাই। সালাবা আবার বললেন, প্যারা নবী, একটু দোয়া করেন, আমি সমস্ত সম্পদের হক আদায় করব, সব প্রাপ্যদারকে তার হক দিয়ে আমি দিয়ে দিব। আল্লাহ রসুল বললেন, না, সালাবা পারবে না। আল্লাহ রসুলের ওই কথার বিপরীত আবার সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, আমি সঠিকভাবে প্রত্যেকের হক, যার যার হক অনুযায়ী আমি দান করে দিব, আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু সম্পদ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রব্বুল আলামিন, আমার সালাবাকে একটু সম্পদ দান করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর রাসূল হযরতে সালাবা ইবনে হাতিমকে সম্পদ দান করে দিলেন, উট দান করে দিলেন। যখন সম্পদ হলো তখন উনি মদিনার এহাতার মধ্যে কিছুদিনের ভিতরে মদিনার মধ্যে আর থাকা তার সম্ভব হলো না, মদিনার মধ্যে থাকা সম্ভব হলো না। কেন? বলে এই যে দুম্বা বা ছাগল বলেন বা ভেড়া বলেন, এগুলো নিয়ে এই হাতের মধ্যে থাকা সম্ভব নয়। উনি মদিনা থেকে একটু দূরে চলে গেল। দূরে যাওয়ার পরে উনি এখন শুধুমাত্র আসর আর জুয়ারের নামাজে আসে, বাকি নামাজের মধ্যে আসা উনার জন্য সম্ভব হয় না। আর একটু পরে উনি মদিনার হাতে থেকে এই যে দূর গেছে, আরো একটু দূর চলে গেছে। কেন? উনার ছাগল বা বকরি দুম্বা আরো তো বেড়ে গেছেন, আরো বেড়ে গেছেন। বেড়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে দেখেন না, দেখেন প্রতি শুক্রবার জুমার নামাজের মধ্যে আসে, জুমার নামাজের মধ্যে আসে। আরো কয়েকদিন পরে দেখা যায় সালাবা জুমার নামাজের মধ্যেও আসতে পারে না, জুমার নামাজের মধ্যেও আসা সম্ভব হয় না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, আমার সালাবা কোথায়? নামাজে আসে না কেন? নামাজে আসে না কেন? বলে সালাবার সম্পদ বেশি হয়ে গেছে, সালাবার সম্পদ বেশি হয়ে গেছে। ছাগল, বকরি, মেষ ইত্যাদি গুছানি তার সম্ভব হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমরা সালাবার কাছে গিয়ে আপনার যাকাত উসুল করে নিয়ে আসো, যাকাত উসুল করে নিয়ে আসো। সাহাবা কেরামের মধ্যে দুইজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কার কাছে প্রেরণ করলেন? সালাবা ইবনে হাতিমের কাছে। সালাবা ইবনে হাতিমের কাছে যখন প্রেরণ করলেন, তখন ওই সাহাবীদেরকে বলেন, তোমরা কি আমার কাছে জিজিয়া নেওয়ার জন্য আসছো? জিজিয়া বুঝেন, ট্যাক্স নেওয়ার জন্য আসছো? তোমরা চলে যাও, আমি একটু বুঝে পড়া করে আমি চিন্তা ফিকির করি কতটুক সম্পদ দেওয়া যায়, সেটা আমি চিন্তা করে আসি। চিন্তার ভিতরে যদি পড়ে তাহলে দিব, নতুবা দিব না। ওই কথা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া ওই দুইজন সাহাবী যখন বলেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত অবতীর্ণ করেছিলেন। কি আয়াত অবতীর্ণ করলেন? সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমাকে একটু সম্পদ দেওয়ার জন্য, আমি ওই সম্পদের পরিপূর্ণ হক আদায় করব। বলছিলেন না? আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, সম্পদ হয়েছিল, সম্পদ হওয়ার পরে সালাবা যাকাত আদায় করছে, যাকাত আদায় করে না।